মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে সাহিত্যের এক বিষণ্ণ রাজকুমার বলা হয়ে থাকে। অসাধারণ প্রতিভার অধিকারী হওয়া সত্ত্বেও খামখেয়ালি জীবনযাত্রায় তিনি তার সাহিত্য প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে সমর্থ হননি। অনেকে বলে থাকেন, মাইকেল মধুসূদন দত্ত না জন্মালে কবিগুরু হয়তো বিশ্বকবি হতে পারতেন না। এটি হয়তো এক বিতর্কিত মন্তব্য, তা সত্ত্বেও আমরা মধুসূদনকে বাংলা কবিতার জনক বলতে পারি। এর পাশাপাশি তাকে আমরা আধুনিক নাটকের অগ্রদূত বলতে পারি। 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রামের সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে মধুসূদনের জন্ম হয়। পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। পিতা রাজনারায়ণ মধ্য কলকাতার দেওয়ানি আদালতে এক সুপ্রসিদ্ধ উকিল ছিলেন। এছাড়া তিনি ছিলেন প্রতাপশালী জমিদার। মধুসূদনরা দুই ভাই এক বোন, তবে বাল্যকালে তার ভাই ও বোন মারা যায়। এর ফলে তিনি বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে প্রতিপালিত হতে থাকেন। ছোটবেলা থেকে মধুসূদনের স্বপ্ন ছিল বড় হয়ে কিছু একটা করবেন। বাল্যকালে তিনি তার বন্ধু বান্ধবদের বলতেন, আমি জগতের সবথেকে বড় কবি হব। আত্মবিশ্বাস ছিল প্রচুর, তাই বোধহয় বাংলাদেশের শ্রেষ্ঠ কবি হতে পেরেছিলেন। পড়াশোনায় মধুসূদন খুবই মেধাবী ছিলেন। ছাত্রাবস্থাতেই কাব্যচর্চা করতেন। ইংল্যান্ডে যাবার আগ্রহ ছিল খুব বেশি, তাই নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এই কারণে পিতা তাকে ত্যায্যপুত্র করেন। মধুসূদন শিবপুরে বিশপস কলেজে পড়াশোনা করার সময় গ্রিক, ল্যাটিন, ফরাসি, জার্মান ভাষা শিখে ফেলেন। এবার হিব্রু, তামিল, তেলেগু ভাষাও শিখলেন। দি ক্যাপটিভ লেডি বা বন্দি নারী নামে একটি কাব্য রচনা করলেন। তখন তার বয়স মাত্র 25 বছর। এ সময় তিনি রেবেকা নামে এক কিশোরীকে বিয়ে করেন। কয়েক বছরের মধ্যে বিচ্ছেদ ঘটে। তিনি ফরাসি অধ্যাপকের মেয়ে হেনরিয়েটাকে বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী মৃত্যুর আগে পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। মধুসূদন লিখলেন শর্মিষ্ঠা নাটক, লিখলেন একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নামে দুটো প্রহসন। এরপর পদ্মাবতী নাটক রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে লিখলেন তিলোত্তমা সম্ভব কাব্য। 1861 সালে এই ছন্দে বিখ্যাত মেঘনাদবধ কাব্য লিখলেন। মেঘনাদবধ কাব্য পড়ে শিক্ষিত ও বিদগ্ধ পণ্ডিত মহলের সকলে অবাক হয়ে গেলেন। তিনি এই কাব্যে রাম ও রাবণের চরিত্রকে নতুনভাবে বিশ্লেষণ করেছেন। এরপর অনেকগুলি কবিতা ও কাব্যগ্রন্থ রচনা করেন। 1862 সালে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। সেখানে খরচ চালানো অসম্ভব বুঝতে পেরে চলে যান ফ্রান্সের রাজধানী প্যারিসে। বিদেশে আর্থিক সংকটকালে ঈশ্বরচন্দ্র তাকে অর্থ পাঠিয়ে সাহায্য করেছিলেন। 1866 সালে ব্যারিস্টারি পাশ করে কলকাতায় ফিরে এলেন। তিনি খুব বেহিসাবি ছিলেন, টাকা জমাতেন না। শেষের দিকে তিনি এবং তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। অর্থকষ্টে কেটে যায় তার শেষ জীবন। 1873 সালের 30শে জুন মাত্র 49 বছর বয়সে মধুসূদনের মৃত্যু হয়।